আমার হাতে এই কাস্টার্ডটা এত বেশি পরিমাণ টেস্টি হয়, যারা একবার খাবে তারাই কিন্তু এই কাস্টার্ডের স্বাদ একদম মনে রাখে। একটু ডিফারেন্ট ওয়েতে বানাই আমি, তার জন্যই হয়তো বা এত টেস্টি হয়। রেসিপিটি শিখে রাখুন, আপনাদের অনেক বেশি কাজে। প্রথমে এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দেব। এখন আমি ঘন দুধ, আগে দুধটাকে একদম ঘন করে রেখেছি, সেই দুধের ভেতরে দিয়ে দিলাম সেই কাস্টার্ডের মিশ্রণটা, আর দিয়ে দিয়েছি একদম 1 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা যত বেশি দিবেন এটা খেতে তত বেশি টেস্টি হবে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা ক্যান নিয়ে নিয়েছি, এটা হইতেছে গিয়ে ডানো ক্রিমের একটা ক্যান। এইটা হইতেছে গিয়ে একদম ফ্রেশ একটা ক্রিম। এই ক্রিমের একটা ক্যান আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা যে কোনো মুদি দোকানে অথবা সুপার শপে আপনারা ইজিলি পেয়ে যাবেন। সব জায়গাতেই এই ক্রিমটা কিন্তু অ্যাভেলেবেল। আর যদি ক্রিমটা না থাকে তাহলে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমি আরো 1 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। অবশ্যই কাস্টার্ড পাউডারটা পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিবেন। আর এটাকে এখন একদম অনবরত জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো। এটাকে কিন্তু নাড়াই স্টপ করা যাবে না। নাড়াই স্টপ করলে এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখবেন যে এটা মন মতো ঘনত্বে চলে এসেছে, তখনই এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে একদম হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। ঠান্ডার কাস্টার্ড খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। কাস্টার্ডটাকে ঠান্ডা করে তারপর আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঘন ক্রিমি একটা কাস্টার্ড হয়েছে, খেতে অসম্ভব পরিমাণ মজা। এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তারপরে আমি আমার মন মতো ফ্রুটস এখানে দিয়ে দিচ্ছি, কিশমিশ সাথে দিয়ে দেব কিছু বাদাম। দেন আপনারা আপনাদের মন মতো এখানে ফ্রুটস গুলা অ্যাড করতে পারবেন। আমি এখানে ফ্রুটস এর ভিতরে কলা, আঙ্গুর, কমলা, দেন হচ্ছে গিয়া কিছু আনার দিয়েছিলাম, আর কিশমিশ আর বাদাম দিয়েছিলাম। খুবই টেস্টি হয়েছিল। আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কতটা বেশি মজা হয়েছে। আপনারা হয়তোবা লুকটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা বেশি টেস্টি হয়েছিল। রেসিপি ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। আল্লাহ হাফেজ।